আজ আমি ব্লগটা এখান থেকেই চালু করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এখন বাজে 5:30 আর আমি চাটা বসিয়ে দিলাম। আমি চাটা খাবো আর কেউ এখনও ওঠেনি। কারণ হচ্ছে কালকে জানো তো রাত 1:30টার সময় কারেন্ট চলে গেছে। 1:30টার থেকে কারুর ঘুম নেই, সবাই 3টার থেকে রাস্তায় মানে হাঁটছে, দাঁড়িয়ে আছে। যেহেতু প্রচণ্ড গরম, কেউ ঘুমাতে পায়নি। আর এখন বাজে 5:30 আর রিমি ঘুমিয়ে পড়েছে। তার মধ্যে আমি যেহেতু উঠেই পড়েছি, কি করব, সব কাজ আমার করা হয়ে গেছিলো, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। আর এখন 5:30 বাজে, ভাবলাম চাটা খেয়ে। আর আমি জানো তো চাটা খেতে খেতে অনেকের ভিডিও দেখি, লাইক কমেন্টগুলো করে ফেলি সকালবেলা। সবার ভিডিওগুলো দেখি, আমার ভালো লাগে, যারা আমাকে সাপোর্ট করে তাদের ভিডিওগুলো আমি দেখে ফেলি। চাটা খেতে খেতে এটা আমি করি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, রিমির উপবলক চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, আমার অনেক অনেক ভালোবাসা। যে যেখানে আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আর আমার ভিডিওটা এখন যে যে দেখছো, ভগবান তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে, সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ যেন সবাইকে ভালো রাখে। আর এখন দেখো আমি চাটা খেয়ে আমি একটু ফোনটা দেখি, চাটা খেতে খেতে 5-10 মিনিট। আর 5:30 যেহেতু বাজে, বেশি একটা বেলা হয়নি, জানি এখনও কাজ করতে হবে। এর জন্যে চাটা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে ভাবছি কী রান্না করবো। আজকে না ঝুড়িতে কিচ্ছু নেই সেরকম ধরনের সবজি। গরিবের সংসারে এবার ঝড় বৃষ্টি হলো, বাবাও বাজার করতে পারেনি, ওনাকে তো বলে কিছু হবে না, বাজার করতে নিয়ে ভাবছি কী রান্না করি। আর পটলগুলো শুকিয়ে যাচ্ছে, আর 3-4টে কাঁকরোল ছিল তাও শুকিয়ে যাচ্ছে। আর চিচিঙ্গাগুলো মানে একটু বাড়তি হয়ে যাচ্ছে, 4-5 দিন থাকলে জানো তো বাড়তি হয়ে যায়। এবার যেহেতু আজকে কোনো বাজার নেই, কালকে কচু শাকটা এনেছিলো, আজকে রান্না করবো না, কালকে রান্না করবো কচু শাকটা। এই জন্য ভাবলাম আজকে যা ঝুড়ি আছে পরিষ্কার করে ফেলবো, তারপরে বাবা বাজার করে আনলে আবার ঝুড়িতে ডালবো। মানে আমাদের কিন্তু সবার ঘরে বলো 5 দিন 6 দিন কি 1 সপ্তাহের মাথায় কিন্তু লাস্টে অল্প কটা শুকনো সবজি থাকে। সেগুলো দিয়ে কিন্তু আমরা যদি চাই, সেগুলো দিয়ে একদিন কিন্তু আমাদের সংসারটা চলে যায়। এর জন্য তুমি কি ভাবছো যে আমরা কি এই যে সবগুলো যে ঝিঙে পটল চিচিঙ্গা একবারে যে মানে কেটে ধুয়ে নিলাম, ভাবছো কি একসাথে করবো? তা না, দেখো এটা আমি কয় পদ রান্না করি। ঝিঙেটা দিয়ে পটলটা দিয়ে আমি ভাবছিলাম, প্রথমে ভেবেছিলাম যে পোস্ত দিয়ে করব, কিন্তু যেহেতু কালকে পাবদা মাছ এনেছিল আমাদের বাড়িতে, ছোট ছোট অল্প দাম, তবু ওটা পোস্ত বাটা দিয়ে করেছি বলে এটা আজকে আমি কিন্তু পোস্ত বাটা দিয়ে করিনি। যে প্রত্যেকদিন পোস্ত বাটা দেবো। আর আমাদের বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো, পোস্ত বাটাটা অনেকের মধ্যেই কিন্তু বেশি প্রিয় জিনিস। কিন্তু আমাদের বাঙালি মানেই কিন্তু আলু পোস্ত, ঝিঙে পোস্ত কিন্তু হয়। এর জন্য আমি সবজিগুলো কী করলাম, 3-4টে পটল ছিল শুকনো, আর 3-4টে কাঁকরোল ছিল, 2টো ঝিঙে দিয়ে আলু কুচিয়ে একটা ভাজা করব ভাবছি। আর এই ঝিঙেটা দিয়ে আর আলুটা ভেজে লাল করে ভেজে একটু দেখি আদা জিরে বাটা দিয়ে একটু তরকারি করব ভাবলাম। প্রথমে ভেবেছিলাম পোস্ত দিয়ে করব। আর সবজিগুলো কেটে দেখো এখন প্রায় 8:30 বাজে, 8:30 না 7:30 বাজে। আর রিমি দেখো ঘুমাচ্ছে। হঠাৎ করে 5:30টার সময় কারেন্টের সাথে দেখো রিমি মানে ঘুমাচ্ছে, কতটা মানে মায়া মতন লাগে, কষ্ট লাগে বলো ওকে দেখলে, কত রোগা বলো। যাই হোক, এদিকে রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে ভাজাটা করলাম। ওই যে সবগুলো যে কাটলাম, দেখো সবগুলো কিন্তু ফেলে দিয়ে হতো, কিন্তু লাল লাল করে কালো জিরে পেঁয়াজ দিয়ে যে ভাজলাম, এটা দিয়ে কিন্তু সকালবেলা খাওয়াটা কিন্তু আমার হয়ে গেল। তাহলে বলো আমার কিন্তু একদিনের বাজারটা সেফটি হয়ে গেল। আর যেহেতু আমি 5:30টার সময় চা খেয়েছি, রিমি বা বাবা ওরা দুজন ওঠেনি, হঠাৎ করে কারেন্টটা 5:30টার দিকে আসলো, রাত 1:30টার সময় কারেন্টটা চলে গেছিলো। আবার কিন্তু ওদের জন্য আমার চা বসাতে হলো। চাটা করে দিয়ে তারপরে ভাজলাম। বাবা 7টার মধ্যে উঠে গেছিলো, কিন্তু রিমি একটু উঠতে লেট হয়েছিল। আর এদিকে ভাজাটা বসিয়ে চাটা বাবাকে দিয়ে আসলাম, আর ভাজাটাও হয়ে গেল। দেখো একটু কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব টেস্টি হয়েছিল ভাজাটা। আর এই ভাজাটা দিয়েই লবণ দিয়ে রিমিকে আঠা করে ভাতটা মাখিয়ে দিয়েছে, ও কিন্তু ভালোভাবে খেয়েছে। আর বাবাও বলছিল ভালো হয়েছে, কিন্তু সবজিগুলো ফেলে দিলে কিন্তু আমার একটা পথ কমে যেত রান্নাটা। আর এটাই কিন্তু আমাদের গরিবদের বুদ্ধি করে করতে হয়। আর এদিকে ঝিঙেটা আর আলুটা মানে ঝিঙেটা একটু বাড়তি সবাই জানে যে ঝিঙে ঘরে থাকলে 2-3 দিনের বেশি থাকলে একটু তখন বাড়তি হয়ে যেত। যাই হোক, আমি নরম করে ঢেকে ভেজে নিয়েছি। ভেজে একটু আদা জিরে বাটা দিয়ে করে ওটা সকালবেলা খাওয়া হয়ে গেছে। আর এইদিকে রান্নাটা সেরে এসে ভাবলাম 2 দিন ধরে তো ঝড় বৃষ্টি হলো, জামা কাপড় কাচতে পারিনি। আজকে অনেকটা জামা কাপড় হয়ে গেছে, এতটা জামা কাপড়। আর রিমি তো জানো, একটা জামা পরলে সেটা না কেচে আমি ঘরে তুলি না, আমি বাইরে জমা করে রেখে দিই জামা কাপড়গুলো রিমির জন্য, রিমির সেফটি রাখার জন্যে। আর তোমরা তো দেখেছো আমার ভিডিওতে যে একদিন মানে 2 দিন পরই, একদিন না 2 দিন কি 3 দিন একটা বিছানা চাদর, এর বেশি আমি ব্যবহার করি না। কাচতে হয়, হয়তো আমার কাজটা একটু বেশি হয়, কিন্তু কিচ্ছু করার নেই মেয়েকে সেফটি রাখার জন্যে। আর এদিকে দেখো রিমির অনেকগুলো জামাও হয়ে গেছিলো 2 দিনে। আর ওর তোয়ালি, আগে 2টো তোয়ালি কেচেছে, আবার আজকে একটা তোয়ালি, ওরও 3টে তোয়ালি ওর মুছার জন্য। সেগুলো হয়তো আমি একটা ব্যবহার করি, কিন্তু রিমির জিনিস আমরা সেরকম কেউ ব্যবহার করি না, ওর জিনিস ওকেই রাখি। আমি হয়তো উন্না বা গামছা টামছা দিয়ে মুছে নিই, আর রিমির জিনিস রিমিরই। এই জন্য দেখো রিমির জামা কাপড়গুলো কিন্তু আমি আলাদা
বালতিতে ভিজাই, আর আমাদের জামা কাপড়গুলো মানে আমার বিছনার চাদর বাবারটা একদিন কাচি, একদিনে বাবারটা আমি সপ্তাহে বলি তুমি একদিন দেবো, বাবারটা একদিন কাচি, ওনার মশারি বিছনার চাদর জামা কাপড় যা থাকে একদিন কাচি। আর আমাদের মা মেয়ের তো রোজই কাচতে হয়। ওগুলো ভিজে ধুয়ে এসে সকালের খাবারটা ওদের দিয়ে দিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর বাবা পরে বাজার করে এনেছিল ভেন্ডি কাঁকরোল, আমি ভাবলাম থাকবে, আজকে তো সকালে রান্না হয়ে গেছে, আর এই কচুর শাকটা কালকে রান্না করবো। আমি বলেছিলাম বাবা 50 কাঁচা ছোলা এনো, দোকানে তো ভাজা ছোলা আছে, কাঁচা ছোলা নেই, আমি বললাম কালকে 50 এনো তারপরে। আর এই যে সকালবেলার খাবারটা হচ্ছে ওই ঝিঙের তরকারি, আর যে ভাজাটা বললাম ওটা মানে ওটা তোমাদের সাথে দেখায়নি। খাওয়াটা রিমিকেও আমি খাইয়ে দিয়েছিলাম। রিমিকে সবার প্রথমেই খাইয়ে দিয়েছি ঘুমের থেকে উঠে। রিমি চা খায়নি, আজকে ঘুম থেকে উঠে ভাত খেয়ে নিয়েছে, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে বাবাকেও দিয়ে জামা কাপড়টা ভিজিয়ে ভাবলাম 5 মিনিট জামা কাপড়টা ভিজানো থাক, তারপরে এসে বিছনাটা গুছাই। আর রিমি একটু উঠতে লেট হলো। আর রিমি জানো তো রিমি কেন বলো তো ভিডিওতে বেশি আসতে পারে না, রিমি বই নিয়ে বাগানে চলে যায়, দেখো তো বাগানে থাকে, যা গরম। আর মেন হচ্ছে ও আমার বড় ভাসুরের মেয়ে যে 11 ক্লাসে পড়ে, তোমরা তো ওকে দেখেছো ভিডিওতে, মেন হচ্ছে ও ওই বাড়িতেই থাকে, ওদের ঘরটা খুব ঠান্ডা, তো বলে মা আমি বড়দির কাছেই থাকি। ও হচ্ছে আমাদের বাড়ির বড় মেয়ে, বললো বড়মার কাছেই থাকে। আমি যে যা, আমি বললাম ও যখন গেছে আর ঘরটা যখন নোংরাও হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করা হয়নি, আর ঘরটা লেপাও হয়নি বৃষ্টি হচ্ছে বলে, আর আকাশটা মেঘলা মেঘলা, আবার শুনছি বৃষ্টি হবে, এর জন্য বাবা বললো যে 2 দিন পরেই ল্যাপ। এখন দেখো কাঁচা ঘর হোক আর যাই হোক, ঘরটা তো গুছিয়ে রাখতে হবে। আর আমার তো যেহেতু ঘরে মাস্টার আসে, ভাবলাম বিছনাটা গুছাই, রিমি যখন চলে গেল, আর পরে ঘরটা বিকালবেলা গুছিয়ে নেবো। এখন শুধু বিছনাটা গুছায়, আর রিমির বই খাতাগুলো গুছিয়ে নিই, 2 দিন ধরে বই খাতাগুলো। আর ওর দেখো বইয়ের খাঁচাটা না ভেঙে গেছে একদম, বইয়ের খাঁচাটা এখন যে কিনবো বলো, এই যে ফ্যানটা কিনলাম আমার 2,000 টাকা বেরিয়ে গেলো, যতই হোক কিস্তিতে 500 টাকা তো বেরিয়ে গেলো। আর আর কি মানে 4-5 দিন 1 সপ্তাহ হাতে টাইম নিয়ে আমরা ভেলুরে চলে যাবার, দেখো বইয়ের খাঁচাটা একদমই ভেঙে গেছে। এটা রিমির সেই যখন 2 বছর বয়সে আমি কেজি স্কুলে ভর্তি করেছিলাম, তখন এই বইয়ের খাঁচাটা, রিমি খুব তাড়াতাড়ি না কথা শিখে গেছিলো, এর জন্য ওকে 2 বছর বয়সেই কেজি স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, আর তখন এই বইয়ের খাঁচাটা কিনা। আর খাঁচাটার বয়স তো বলো 10 বছর হয়ে গেল, খাঁচাটা ভেঙে গেছে বইয়ের ভারে, এর জন্য আমার এই চেয়ারটাই বই রাখতে হয়, একটা চেয়ার পুরো আমার আটকানো থাকে এই রিমি বইয়ে রাখার জন্য। কিন্তু কিচ্ছু করার নেই, এইভাবেই চলতে হয় আমাদের গরিবের সংসারে। যেমন দেখো যে দেখালাম যে সবজিগুলো ফেলে দেবো, আজকে বাজারটা আমার করতে হলো না, তাহলে 100 টাকা আমার সেফটি হয়ে গেলো। তুমি বাজারে যাও দেখবে 100 টাকা 200 টাকার নিচে কিন্তু বাজার হয় না সবজি বাজার করতে গেলে। আর এই যে আমার বাবার বাড়ি হলে হয়তো এই সবজিগুলো ফেলে দিত, বাবার বাড়িতে দেখেছো চাষি বাড়ি, প্রচুর সবজি। আর শ্বশুর বাড়িতে তো সেটা না, শ্বশুর বাড়িতে সবই কিনতে হয়। আর বইগুলো গুছিয়ে এসে ভাবলাম দুপুরে তো আবার কিছু রান্না করতে হবে, কী রান্না করব। তা বাবাকে বললাম কী রান্না করবো, ভেন্ডি এনেছো, মেয়ে বললো ভেন্ডি খাবে না, বললো যে ঠিক আছে তাহলে টক ডাল করি আর সোয়াবিন করি। বাবা একটা আম এনে দিল বাজার থেকে, আর সোয়াবিন আর হচ্ছে ডালটা রান্না করলাম পরে দুপুরবেলার জন্যে। আর এইদিকে দেখো সোয়াবিনটা আলুটা কেটে, সোয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ না করে নিলে কিন্তু সোয়াবিন ভালো লাগে না, সে তুমি নিউট্রেলা নাও বা ফরচুনের নাও, মানে ফরচুনের নাও বা নিউট্রেলা নাও, সোয়াবিনটা কিন্তু আমি যেই সোয়াবিনই করি সিদ্ধ। আর সোয়াবিন আজকে আমি পেঁয়াজ রসুন দিইনি, কেননা 2 দিন আগে আমি সোয়াবিন রান্না করেছিলাম, কি ডিম রান্না করেছিলাম, তোমরা দেখেছিলে ঝড় বৃষ্টির মধ্যে। পেঁয়াজ রসুনের জিনিস না আর খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম শুধু আদা জিরা লঙ্কা বাটা দিয়ে করি, আজকে আর পেঁয়াজ রসুন দেবো না। আর এদিকে রান্নাটা সেরে এসে যে কটা বাসন ছিল দুপুরবেলা আমি বের করে নিলাম। রিমিকে আবার কম্পিউটার ক্লাসে নিয়ে যেতে হবে আজকে বুধবার, আজকে ওর হচ্ছে 3 দিন সপ্তাহে কম্পিউটার ক্লাস, বুধবার শুক্রবার আর রবিবার। এদিকে তাড়াতাড়ি করছে, নিচ্ছি মা তাড়াতাড়ি করে নে, কেননা একটু রেস্ট না করলে আবার 4:30টার সময় বেরিয়ে যাবো কম্পিউটার ক্লাসে। আর জামা কাপড় কাচতে কাচতে তোমাদের কমেন্টে উত্তরগুলো দিয়ে দিই। কালকে মিম বলছে মাসিমণি আমার নামটা নিও, ও হচ্ছে বাংলাদেশ থেকে বলছে, এই যে মিম সোনা মা তোর নামটা নিয়ে নিলাম, তুই রিমির ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ, আর রিমির পাশে থাকার জন্য, রিমিকে সাপোর্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ মা, তুই খুব সুন্দর ভিডিও বানাস, তোর ভিডিও আমার খুব ভালো লাগে, এই যে তোর নামটা নিয়ে নিলাম। আর এক বোন বলছে আমার কমেন্টে, বনু বলছে কালকের ভিডিওতে বলছে দিদি ভাই পরের ভিডিওতে আমার নামটা নিয়ে নাও, এই যে শতরূপা ভৌমিক বনু তোমার নামটা নিয়ে নিলাম, তুমি যদি ভিডিওটা দেখে থাকো বনু অনেক অনেক ধন্যবাদ বনু, তোমার এই ভিডিওতে নামটা নেওয়ার জন্য নিয়ে নিলাম। আর তুমি যে রিমির পাশে আছো, রিমিকে সাপোর্ট করছো, রিমির ভিডিও দেখছো, অনেক অনেক ধন্যবাদ বনু, তুমি তো আমার ছোটো বনু, তোমার নামটা নিয়ে নিলাম। আর দেখো আগে রিমির জামা কাপড়গুলো সবার প্রথমে কেচে, আমাদের বললাম না আমাদের সাথে কাচি না, ওরগুলো আগে কেচে আগে মেলে নিলাম, মেলে আর পরে আমাদের জামা কাপড়গুলো কাচছে। আর রিমি বলছে মা আজকে একবারে এত জামা কাপড় ভিজিয়েছো, আমি বললাম কী বলবো,
আর রিমি জামা কাপড়গুলো মেলে এসে এখন আমার জামা কাপড়গুলো আজকে মানে বাবারগুলো দিইনি, বললাম না বাবারগুলো সপ্তাহে একদিন দিই। আর দেখো কলের থেকে না জলও উঠছে না, যেহেতু মোটর নেই, খুব মানে পাম দিয়ে কাজগুলো করতে হয়। তা রিমিও বলছে মা আজকে এত জামা কাপড়গুলো কেন কাচতে গেলে। আর জামা কাপড়গুলো কাচতে কাচতে না আমি পুরো ভিজে গেছি, এর জন্যে তোমাদের সাথে পুরোটা আমি মানে শেয়ার করতে পারিনি। জামা কাপড়গুলো কেচে বাসনগুলো মেজে ভাবছি এবার আমি স্নান করে নেবো। আর এতগুলো জামা কাপড় ছিল আজকে আমি পুরো ভিজে গেছি। আর গরমের মধ্যে বারবার একটু করে গায়েও জল ঢালছি, কী করবো বলো, গরমে থাকতে পারছি না। আর এই যে স্নান করে আমি একটু শুয়েছিলাম আধা ঘন্টা মতন। এখন আবার রিমিকে নিয়ে কম্পিউটার স্কুলে যেহেতু যেতে হবে কম্পিউটার ক্লাসে, ভাবলাম 3:30 বেজে গেছে, 4:30 বেরোবো। এখন আমি যা কাজ আছে কাজগুলো কমপ্লিট করে নিই, কেননা নিজেরই তো করতে হবে। আর কাজ গুছিয়ে ধুয়ে গেলে না এসে একটু 5 মিনিট বসা যায়, আর নাহলে এসে আবার কাজ করতে হয়। আর অবশ্যই এসে তো কাজ করতে পারবো না, আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, 7:30 বেজে যাবে আস্তে আস্তে, প্রায় 7টা 7:30। আসার পরে সন্ধে দিতে হয়, চা করতে হয়, রাতে রান্না করতে হয়। তোমাদের সাথে একটু লাইফেও কথা বলি, তোমরা তো দেখেছোই। এই জন্য উঠে আগে ঘর উঠানটা ঝাঁট দিয়ে, আর ভাবলাম এই যে কটা খড়ি রোদ্রে দিয়েছি, কালকে কচু শাকটা উনানে রান্না করব। কচু শাক জানো তো ভালো করে গ্যাসে কিন্তু রান্না করা যায় না, এর জন্য খড়িগুলো আমি সব পাকার মধ্যে আজকে রোদ্রে দুপুরবেলা দিয়েছিলাম। আর ভাবছিলাম উনানেও রান্না করব, কিন্তু যা গরম না, উনানে রান্না করা যায় না, জানো না, এত কষ্ট হয় গরমের মধ্যে। এর জন্য গ্যাসেই করি। শীতকালে পুরো আবার শীত যে 3-4 মাস থাকে না, তখন আবার উনানে রান্না করি, তখন উনানে রান্না করতে ভালো লাগে কিন্তু। আর কচু শাকটা রান্না করবো বলে আজকে খড়িগুলো রোদ্রে দিয়েছি, যে কচু শাকটা সিদ্ধ করে নেব তারপরে গ্যাসে রান্না করব। আর কচু শাক কিন্তু ভালো হয় না গ্যাসে, আমি যতটা জানি। খড়িগুলো গুছিয়ে ভাবলাম পাকাটা ঝাঁট দিয়ে যা যা কাজ থেকে কটা বাসনও ছিল মেজে নিয়েছি। আর খড়িগুলো গুছিয়ে এবার পাকাটা সকালবেলা ঝাঁট দেওয়া হয়নি, সেই ভোরবেলা ঝাঁট দিয়েছিলাম প্রায়, তখন বললাম না সকালবেলা আজকে 4টে 4:30 সময় উঠে গেছি, এর জন্যে পাকাটা সেই ভোরবেলা ঝাঁট দেওয়া হচ্ছে, সারাদিনে ঝাঁট দেওয়া হয়নি। আর খড়িগুলো যেহেতু ওখানে মেলেছি নোংরা হয়ে গেছিলো পাকাটা, এর জন্যে ভাবলাম পাকাটাও ঝাঁট দিয়ে একবারে যায়। আর খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হচ্ছে, কেননা এক্ষুনি হাত মুখ ধুয়ে আমার আবার বেরোতে হবে। আর বাইরে দুপুরবেলা যে খেয়েছিলাম বাসনগুলোও ছিল, বাসনগুলো এখন ঘরে তুলে ধুয়ে যাব, কেননা বাইরে বাসন থাকলে যেন একটা একটা করে বাসন চুরি হয়ে যায় সন্ধ্যের পরে। এর জন্যে যেখানেই যেতে হয় সব কাজ গুছিয়ে এক হাতে গুছিয়ে ঘরে তালা মেরে যেতে হয়। আর জামা কাপড়গুলো আজকে সেরকম শুকায়ও নেই, রোদও ওঠেনি ভালো করে। যতটা জামা কাপড় শুকিয়েছিল, বললাম না আজকে অনেক জামা কাপড় কেচেছি। তারপরে ওই পাশে রয়েছে এখনও জামা কাপড়, বিছানার চাদর টাদর। আর এদিকে ঘর বাড়িটাও ঝাঁট দিয়ে নিলাম, জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলো গুছাইনি, এসে যদি টাইম পাই গুছাবো, নাহলে কালকে গুছাবো। আর জানো তো আমি ঠিক মতন টাইম মতন যে একই টাইমে ঘর দুয়ার গুছাবো, আমার কিন্তু সেটা হয় না। যখন টাইম পাই তখন গুছাই, আগে আমার মেয়ের পড়াশোনা, তারপরে সব কিছু, কিন্তু মেয়ের চিকিৎসা তারপরে। আর দেখো পুরো ঘেমে গেছে, আর হাত মুখটাও ধুয়ে এসে এখন রেডি হয়ে যাব। আর জামা কাপড়গুলো বিছনায় ওইভাবেই ছড়ানো রয়েছে, এসে যদি পারি গুছাবো। আর দেখো আমি কিন্তু সুতির শাড়ি পরে, এই শাড়িটা দেখেছো আমাকে অনেক সময় লাইভ করেছি। আর সুতির শাড়ি ছাড়া জানো তো এই গরমে তাঁতের শাড়ি আছে, সবই আছে, জামদানি আছে, তাঁতের শাড়ি আছে, কিন্তু পরি না এই গরমে না, আমার একদম ভালো লাগে না এই সুতির শাড়ি আর সুতির ব্লাউজ, যেখানেই যাই সুতির শাড়িই পরে যাই। আর তোমরা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো। আর এই আমরা এখন বাজে 4:30, রেডি হয়ে মা মেয়ে বেরিয়ে গেলাম। আর আস্তে আস্তে সেই 7টা 7:30 বাজবে কম্পিউটার থেকে আসতে আসতে। 4:30 বাজে, তো আমরা এই 4:45টার মধ্যে বেরিয়ে যাই। বড়োরা আগে ক্লাস হয়, তারপরে ওদের ক্লাস করে, তারপরে আবার ক্লাস আছে। আর দেখো কম্পিউটার সামনে চলে এসে এখন বড়োদের ক্লাস চলছে। কেন বলো তো বড়োদের ক্লাস চলে, যারা 11-12 ক্লাসে পড়ে কিংবা যারা মাধ্যমিক দেবে তারা কিন্তু একটু কম স্কুলে যায়, এর জন্য ওদের ক্লাসটা আগে হয়। আর ওদের যখন স্কুল খুলে যাবে, এই যে সামনের মাসে 3 তারিখে যে স্কুলটা খুলে যাবে, ওরা কিন্তু স্কুল করেই 5টার সময় ঢুকবে, এর জন্য ওদের টাইমটা 4:30 থেকে 5টার মধ্যে। আর ও ভিতরে ঢুকে ছিল, আমি বাইরে বসে ছিলাম, ভাবছি কী করবো বাইরে বসে। আর ঘরে রিমির জন্য 2-3 দিন ধরে না ওদের প্রত্যেকদিন একটা করে শরবতি লেবু মানে কমন খাওয়াতেই হবে, একটা করে ফল। এবার হয়তো আমি সময়তে ঠিক মতন কিনতে পারি না বা পয়সাও থাকে না, তা আজকে ভাবলাম এখানে তো আমি এখন 2 ঘন্টা 1.5 ঘন্টা বাইরে বসে থাকতে হবে, তাহলে কটা ফল কিনে নিয়ে এসে আমি কলা, লেবু আর একটা আম নিয়েছিলাম। বছরের প্রথম ফল উঠলো, 70 টাকার ফল নিলাম নিয়ে। আর দেখো এখন অন্ধকার হয়ে গেছে, প্রায় 6:30 6:45 বেজে গেছে। বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে এখন আবার সন্ধে দিতে হবে, তারপরে চা করতে হবে। আর এই যে বাড়িতে চলে আসলাম, দেখো বাড়ি অন্ধকার, এখন লাইট জ্বালিয়ে চা করব, চাটা খেয়ে তারপরে আবার রান্না করব। আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ঠাকুরের কাছে বলি।